সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 7টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আজও রেহানের এক্সাম রয়েছে, তবে আজকে রেহানের ফিজিক্স এক্সাম রয়েছে, তাই যথারীতি চলে এসেছি কিচেনে, রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। যেহেতু রেহান বাবা জীবন খাওয়া দাওয়া কমপ্লিট করে এক্সাম দিতে স্কুল যাবে, সেহেতু রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করছি। সেদিনকে তো বাজার থেকে মাছ আনা হয়েছিল, সব মাছগুলো তো আর রান্না করা হয়নি, তাই কিছুটা মাছ ফ্রিজে স্টোর করা ছিল, সেই মাছগুলিকে রান্না করে নিচ্ছি। আর সাথে পনিরও রান্না করছি। আসলে প্রিয় বন্ধুগণ, দিনের বেলা তো রেহান বাবা জীবনকে যেমন তেমন করে মাছটা খাওয়াতে পারি, তবে সে রাত্রেবেলা একদমই মাছ খেতে চায় না, তাই রেহানের জন্য পনিরটা বাধ্যতামূলক রান্না করতেই হচ্ছে। সে রাতের ডিনারে পনিরটা বেশ উপভোগ করবে। আর এই তো আজকে মাছের ঝাল করব বেগুন আর আলু দিয়ে। আর মাছের ঝালের জন্য কিন্তু পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে রেখেছি। আর এদিকে পনিরটা আলু আর কড়াইশুঁটি দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করব। পনিরের জন্য কিন্তু আমি আগে থেকে মশলাপাতি বেটে বুটে রেখেছিলাম। ওই তো কাজু বাদাম, পোস্ত, চারমগজ, আদা, সাদা জিরে আর কাঁচা লঙ্কা সমস্ত মশলাগুলো মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন তেলের মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল পরিমাণ মতন দিয়ে দেবো। তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো। সাথে টমেটো আর খেজুরের চাটনি করব। অনেক দিন ধরে না বেশ কিছুটা টমেটো ফ্রিজে ছিল, তো ভাবলাম না আজকে চাটনিটা করেই ফেলি। আর আজকে কিন্তু আর ডাল করব না, কারণ আগামীকালের বেশ খানিকটা ডাল বেঁচে গিয়েছে। আর ভাতটা সবার লাস্টে করব, গরম গরম ভাত খেতে ভারী ভালো লাগবে, তাই নয় কি? আর এদিকে প্রায় আমার রান্না বান্না কমপ্লিট হতেই চললো। আর ওদিকে কিন্তু রেহান বাবা জীবনের স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। সে স্কুল ড্রেস পরে এখন বসে রয়েছে কার খাবারের অপেক্ষায়। তো রান্নাবান্নাগুলো সেরে নিয়ে একেবারে রেহানকে খেতে দিয়ে দেবো। তারপরে তো সে চলে যাবে এক্সাম দিতে স্কুলে। তারপর একটু আমি রিল্যাক্স করব, দেন সংসারের কাজগুলি গুটিয়ে নেব। এদিকে খেজুর আর টমেটোর চাটনিটা আমার রেডি হয়ে গিয়েছে, আর যথারীতি সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এক নজরে আপনাদেরকে আজকের মেনুগুলি দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তার আগে একটু ওভেন সাইডে একটু নজরটা বুলিয়ে নিন। যথারীতি বাসনের পাহাড় হয়ে গিয়েছে সিঙ্কে। আর এদিকে ওভেনটাও ক্লিন করব এবং টাইলসগুলো কিছুটা অংশ ক্লিন করব। তো চলুন আগে আপনাদেরকে আজকের মেনুগুলি দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, সাথে রয়েছে ডাল। ডালটা কালকের, তো একটু গরম করে রেখেছি, বেশ অনেকটা ডাল রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে, মুসুর ডাল। আর রয়েছে বেগুন আলু দিয়ে মাছের ঝাল, সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে করেছি মাছের ঝালটা। আর এখানে রয়েছে মটরশুঁটি, আলু আর পনিরের একটা কারি, আর টমেটো আর খেজুরের চাটনিটা। এই হলো আজকের মেনু। তো ওদিকে তো রেহান বাবা জীবন খাওয়া দাওয়া কমপ্লিট করে রীতিমতন এক্সাম দিতে স্কুল চলে গিয়েছে। তারপর আমি খানিকটা বিশ্রাম করে নিয়ে এখন কিচেনে চলে এসেছি। যে কাজগুলি পড়ে রয়েছে সে কাজগুলি এখন ধীরে ধীরে গুটিয়ে নেবো। আর আজকে কিন্তু আমি সেরকম একটা ব্রেকফাস্ট করিনি, ওই তো দুধ আর কর্নফ্লেক্স আর কাঁঠালি কলা দিয়েই ব্রেকফাস্ট আজকে সেরে নিয়েছি। আসলে এখন তো রেহানের অ্যানুয়াল এক্সাম চলছে, তাই ভারী কোনো ব্রেকফাস্ট করতে চাইছি না, হালকার মধ্যেই ব্রেকফাস্টটা রাখার চেষ্টা করছি সকাল দিকে। এমনিতেই তো বুঝতেই পারছেন পরীক্ষার একটা টেনশন থাকে, রেহানেরও টেনশন রয়েছে, আমারও টেনশন রয়েছে। এখন খাওয়া দাওয়া প্রায় উঠেই গিয়েছে আমাদের, না খেলে না হয় সেই রকমই রান্নাবান্না হচ্ছে। তো যাই হোক, বাসন টাসন এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর ওদিকে সকালের ড্রেসটা কিন্তু অলরেডি আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ কি বলুন তো, কাজকর্ম করতে গিয়ে না আমার ড্রেসটা একটু ভিজে গিয়েছিল, তাই সেই ড্রেসটা চেঞ্জ করে এখন নাইটিটা পরে নিয়েছি। এইদিকে কিচেনের কাজকর্মগুলি করছি বটে, ওদিকে কিন্তু ওয়াশিং মেশিনটা অন করা রয়েছে। অনেক দিন ধরেই বেশ খানিকটা জামা কাপড় জমেছিল,
আজ কাচাকুচি করব, কাল কাচাকুচি করব, এই করতে গিয়ে হচ্ছিলই না প্রায়। তো আজ ভাবলাম না, জামা কাপড়গুলো কাচাকুচি করেই ফেলি। তাই মেশিনে জামা কাপড়গুলো দিয়ে অন করে এসেছি, তারপরে কিচেনের কাজগুলি গুটিয়ে নিচ্ছি। আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, চারিদিক আলোয় আলোকিত। আর আমার এই এক চিলতে বারান্দা বাগানে কিন্তু রোদের আনাগোনা লেগেই রয়েছে। গাছগুলি কিন্তু রোদ পেয়ে বেশ সতেজ হয়ে উঠেছে। হাওয়া বাতাস আলো পর্যাপ্ত পরিমাণে না পেলে গাছ কিন্তু বাড়তেই চায় না, তাই নয় কি বন্ধুরা? পাশাপাশি ঘর দুয়ার জীবাণুমুক্ত করার জন্য হাওয়া বাতাসের সাথে পর্যাপ্ত পরিমাণে রোদেরও প্রয়োজন রয়েছে। আমার এই ছোট্ট ব্যালকনিটির পাশের রুমটির যে জানলাটি রয়েছে, সেই জানলাটা থেকে কিন্তু সকাল সকাল পর্যাপ্ত পরিমাণে রোদ প্রবেশ করে থাকে। আর আজ পাশের ঘরের জানলা থেকে বেশ ভালোই রোদ এসে পড়েছে পাশের ঘরের বেডরুমের বেডটির ওপর। আর সেই সুযোগে সমস্ত বালিশপত্র থেকে শুরু করে ব্ল্যাঙ্কেটগুলি আমি কিন্তু বেডের ওপর বিছিয়ে দিয়ে এপিঠ ওপিঠ একটু তাতিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো এই রোদ ঝলমলে দিন দেখে না আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে নিজের মনে কাজ করেই চলি। দেখবেন মেঘলা দিনে আলস্য লাগে, কাজ করতে ইচ্ছেই করে না। তবে রোদ ঝলমলে দিনে কিন্তু মনটা সতেজ লাগে এবং কাজকর্মে কিন্তু ফুর্তি আসে, তাই নয় কি বন্ধুরা? তবে কিনা আজকের রোদটা মিঠা রোদ, খুব একটা চড়া রোদ নয়। রোদ ঝলমলে দিন হলে কি হবে, মৃদু মৃদু শীতল বাতাস যে বইছে, আর ওই যে ভোরবেলা থেকে কুহু কুহু রবে কোকিল এক নাগাড়ে ডেকেই চলেছে। বসন্ত যে পড়ে গিয়েছে, সামনেই তো শিবরাত্রি আসতে চলেছে, তারপর দোল পূর্ণিমা আসতে চলেছে। এই উৎসবগুলি মিটে গেলে তারপরেই নয় গ্রীষ্মকালের দেখা পাওয়া যাবে, তার আগে গ্রীষ্মকালের দেখা একদমই নয়, তাই নয় কি? এখন তো রাতের দিকে মৃদু মৃদু ঠান্ডা লাগে, ব্ল্যাঙ্কেট ছাড়া পারাই যায় না। একদিকে ফ্যান চালাতে হয়, আর একদিকে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুতে হয়। আপনাদের ওখানকার ওয়েদার কেমন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার দৈনন্দিন সাংসারিক জীবনের কাজকর্মের মধ্যে দিয়ে সকাল সকাল বেশ খানিকক্ষণ আপনাদের সাথে গল্পগুজব করলাম প্রিয় বন্ধুগণ। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এবার চলুন প্রিয় বন্ধুগণ, ক্ষণিকের জন্য দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির থেকে ঘুরে আসা যাক। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। না না, আমি যাইনি, আসলে আমার মা তার বান্ধবী এবং আমার ছোটদাকে নিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে আরও একটি মা কালীর মন্দিরে। সেই মন্দিরের ভিডিওটি আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখে। আসুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। ওটা সাদাটা তো চলে গেল ওইখানে, দেখ ওই যে ওইখানে চলে গেল। এটা কি মাছ? মরে আছে। না 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 না, মোরলা এখানে যেতেই পারে না। ওইটাই তো, হ্যাঁ না না, মোরলা এখান থেকে ওঠে, মরলে ওঠানামা করছে না। না 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 না, ওখানে চলে গেল কি করে? ও মানে একটা কোনো কিছু মাছ, যেটা ওই আমেরিকান মা, কত বড় মাছ। আমি কচ্ছপটা দেখে আমার ঘরের লোকটা ভালোবাসে না, সব কচ্ছপের বাচ্চা না। এটা না না, এটা চালা পোনা। আরে কাতলার মুখ বড় না, কাতলা মাছটা, ওই যে কাতলা মাছ, কালবোস এটা কালবোস, কুচকুচে কালো তো কালবোস সেটা। কাতলা আছে, হ্যাঁ কাতলা যে কত আছে, কালবোসও আছে। ওরে বাবা, এত কচ্ছপ দেখলে আমার ঘরের লোক বলতো ওই মাছটা না, ওই
আশা করি প্রিয় বন্ধুগণ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মা কালীর এই মন্দিরের ছোট্ট একটি ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল প্রিয় বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন আমার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। বাই বাই বন্ধুরা।